কি হয়েছে বাবা? খবরদার, আপনার মতো ভণ্ড বাটপার লোভী মহিলার মুখে বাবা ডাক মানায় না। কি করছি রাশেদ বাবাজি? আমরা এই বাড়িতে আসার পর থেকে আপনারা যে আমাদেরকে খাতির যত্ন করছেন, রান্না করে দিচ্ছেন, মুখে তুলে খাওয়াচ্ছেন, এসব কিছু নাটক। আপনারা কি ভুলে গেছেন আপনারা এই বাড়ির চাকর বাকর? রাশেদ, খবরদার, চাচা চাচির নামে একটা বাজে কথা বলবি না। আমার তো মনে হয় এই দুজন আমার বাবা মাকে তাবিজ করেছে। আমার মা তাদের পক্ষে কথা বলছে। গরিব অশিক্ষিত মূর্খদের লাই দিয়ে মাথায় তোলা উচিত হয়নি। রাশেদ বাবাজি, তুমি ঠিক কথা কইছো। আমরা গরিব, অশিক্ষিত, মূর্খ সূর্খ গ্রামের মানুষ, কিন্তু বাবাজি তুমি করে তাবিজ কবজ আমরা করি নাই। তুমি আমগরে ভুল বুঝতেছো বাবাজি। এসব মায়া কান্নার নাটক আমার সামনে করবেন না। কালকের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনাদের মতো চাকর বাকর আমার কোনো দরকার নেই। তুমি কি খুব কষ্ট পেয়েছো আম্মা? না, কষ্ট পাইনি। এই রাশেদ রে যে শিশুকাল থেকে এত ভালোবাসলাম, আটা শিখাইলাম, এই কাঁধের মধ্যে নিয়া ঘুম পাড়ানি মাসি পিসি গান শুনাইতাম আর ঘুম পাড়াইতাম। এই ভালোবাসার কি কোনো মূল্য নাই? কোনো মূল্য নেই। রাশেদ তো আমাদের সন্তান না। আচ্ছা কন্ত, রাশেদের মতো আমার একটা সন্তান থাকলো না কেন? এই যে রাশেদ আমগরে এত কিছু কইলো, আমগরে চাকর বাকর কইলো, গলা ধাক্কা দিয়ে বাইর করে দিতে চাইলো, আমগো একটা নিজের সন্তান থাকলে আজকে তো সে রাশেদের কথার জবাব দিত। আমগো একটা সন্তান নাই কেন রাশেদের মতো? এইটার জবাব আমি দিতে পারবো না আম্মা। তুমি কোনো কষ্ট পাবে না। কষ্ট তুই যে কত অন্যায় করছিস তুই জানিস? কারে তুই চাকর বাকর বলছিস? তারাই তোর বাবা মা। এসব কি বলছো বাবা? তারা আমার বাবা মা মানে? আমি আর জুলেখা তোর আসল বাপ মা দা। কি বলছো? এসব আমি বিশ্বাস করি না। মা বাবা এসব কি বলছে? আমরা তোর আপন বাবা মা না, ওরা ওদের কোলের সন্তান, আমাদের কোলে দিচ্ছে। যাদেরকে তুই গরিব ছোট লোক চাকর বইলা পয়লা করছস, তারাই তোর পিতা মাতা। আজকে যদি মজিদের আব্বি আর কিছু হয়, আমি তোরে ক্ষমা করব না, উপরওয়ালাও তোরে ক্ষমা করবো না। আপনার শাড়িতে মনে হয় ময়লা আছে, সমস্যা হবে। প্লিজ আপনার শাড়ি দিয়ে কখনো আমার মুখ মুছবেন না। কালকের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনাদের মতো চাকর বাকর আমার কোনো দরকার নেই। যাওয়ার আগে দলিলটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবেন, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে দুটাকে বাড়ি থেকে বের করে দেবেন। তোমার চাচা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, হাঁটতে পারতেছে না। একটু উঠা খাড়াইতে পারলেই আমরা এই গ্রাম সাইডে চলে যাবো। মা, তোমাদেরকে বাসা থেকে অপমান করে বের করে দেওয়ার পর আমার বাবা আমাকে সব বলে দিচ্ছে। তোমরাই আমার আসল বাবা মা। মা, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও। একটু জড়া ধরো না বাবা। এই বাপ ডাক্তার শোনা